নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কিস্তিতে যাবতীয় মহার্ঘ ভাতা মেটানো হবে। রাজ্য সরকারি কর্মীর জন্য বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের কর্মীরা যত টাকা মহার্ঘ ভাতার হিসেবে পায়, রাজ্য সরকারি কর্মীদেরও সেই হারে মহার্ঘ ভাতা দিতে হবে। আর শুধু মহার্ঘ ভাতা বাড়ানোই নয়, যতদিন না ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন, ততদিনের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই মামলার পরিপ্রেক্ষিতে 2022 সালের 20শে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্ট জয়ী হয়ে রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মী পরিষদ। যদিও হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার পথে হাঁটেনি রাজ্য সরকার, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের 3রা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তার সওয়াল ছিল, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় করতে হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা খুবই কঠিন। একদিকে যখন সুপ্রিম কোর্টের মামলা ঝুলে রইল, তখন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেইভাবেই সম্প্রতি লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভোট মিটে যাওয়ার পর মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই মর্মে রাজ্য সরকারি কর্মীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক 32%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% হারে ডিএ পান। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে 50% হারে ডিএ পাচ্ছেন, এবং যেখানে রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পান। অতএব ডিএর ফারাকটা কেন্দ্র রাজ্যের মধ্যে 36% মতো ফারাক। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়িয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। এখন দেখার বিষয় যে কেন্দ্র রাজ্যের মধ্যে 36% যে ফারাক রয়েছে, সেই ফারাক পুজোর আগে মেটায় কিনা। যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে, সরকারি কর্মীরা যেভাবে আন্দোলন করছেন, রাজ্যের অনেকটাই ক্ষতি হচ্ছে। এবং যেটা নবান্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যে ডিএ নিয়ে বৈঠক সেরেছেন এবং পুজোর আগে সরকারি কর্মীদের আবারও মন জয় করার জন্য ডিএ বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।